বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আইএলটিএস রিডিং এর খুব ইম্পর্টেন্ট একটি বিষয় দেখাবো এবং অনেকগুলো বিষয় আলোচনা করব, গ্রামার নিয়ে এবং কিভাবে রিডিং এ ডেভেলপ করবেন সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো ক্লাসের শেষে অনেক মজা পাবেন, ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং ট্রু ফলসের একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে ক্লাসে চলে যাচ্ছি। এই যে দেখেন, রিডিংটা দেখেন, আমি একটা রিডিং নিয়ে এসেছি। থিওরি ইজ প্রবাবলি, এভাবে শিখতে হবে। প্রবাবলি এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্ব প্রবাবলি অর্থ কি? সম্ভবত। আমরা সবাই জানি, এটা শিখলাম। কিউরি ইজ প্রবাবলি দ্য মোস্ট ফেমাস মানে কি? সবচেয়ে বিখ্যাত উইমেন সায়েন্টিস্ট। এই যে হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন, বলেন হুটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলতেছি, হু দ্বারা কাকে বোঝায়? ব্যক্তিকে বোঝায়। মনে থাকবে, হু দ্বারা কাকে বোঝায়? ব্যক্তি বা পার্সনকে বোঝায়, মনে রাখতে হবে। এই যে এখানে ফেমাস উইমেন সায়েন্টিস্টকে বোঝাচ্ছে। এই যে উইমেন, এখানে সায়েন্টিস্টটা হচ্ছে মেইন নাউন, আর উইমেনটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, ফেমাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর হু দ্বারা কাকে বোঝাচ্ছে? উইমেন সায়েন্টিস্টকে বোঝাচ্ছে। হ্যাঁ, একজন বিখ্যাত মহিলা বিজ্ঞানী, হু যিনি হ্যাজ এভার লিভড, মানে এই পর্যন্ত বসবাসকৃত সবচাইতে বিখ্যাত একজন বিজ্ঞানী হলেন থিওরি, এটা বোঝাচ্ছে। আচ্ছা, হ্যাজের পরে এখানে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ভার্বের কয় নাম্বার? এটা হচ্ছে ভার্বের 3। আচ্ছা, বর্ন মেরিয়া স্ক্লোডস্কা ইন পোল্যান্ড ইন 1867। 1867 সালে পোল্যান্ডের স্ক্লোডস্কাতে মারিয়া কি করেন? জন্মগ্রহণ করেন। সি দ্বারা কাকে বোঝাচ্ছে? এটা আপনাকে বুঝতে হবে। সি দ্বারা কাকে বোঝাচ্ছে? এই যে সি দ্বারা কাকে বোঝাচ্ছে? এই যে কিউরিকে বোঝাচ্ছে। এই যে মারিয়া কিউরিকে বোঝাচ্ছে। শি ইজ ফেমাস ফর, এই যে ফেমাসের পরে ফর বসে, মনে রাখবেন। ফর জন্যে, ফর তো কি বলেন? জন্যে। একটু পরে দেখাবো আইএলটিএস এর টিপস, এখন আমি বেসিকগুলো ডেভেলপ করতেছি। ফর মানে কি? জন্যে। ফেমাস ফর হার, হারটা হচ্ছে কি? শি এর, বলেন শি। শি শি হলো সাবজেক্ট, আর শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার। আচ্ছা, শি ইজ ফেমাস ফর হার ওয়ার্ক, সে হচ্ছে তার কাজের জন্য বিখ্যাত। অন রেডিও অ্যাক্টিভিটির উপর কাজের জন্য সে বিখ্যাত। তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন করে যে মেরি কিউরি কিসের উপর কাজের জন্য বিখ্যাত, তাহলে আমাদের আনসারটা আসবে কি? রেডিও অ্যাক্টিভিটির উপর কাজের জন্য বিখ্যাত। অ্যান্ড ওয়াজ টুয়াইস আ উইনার অফ দ্য নোবেল প্রাইজ। টুয়াইস মানে কি? দুইবার। আ উইনার মানে কি? বিজেতা। উইনার মানে কি? বিজেতা। আ উইনার অফ, এটা একটা প্রাইজ, এটাকে আপনাদের মুখস্থ করতে হবে। দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজের তিনি দুইবার বিজেতা ছিলেন, দুইবার বিজয়ী করছেন। এরপরে দেখেন উইথ অর্থ কি? সাথে। হার হাজব্যান্ড, তার স্বামীর সাথে। তার স্বামীর নাম কি? পেরি কিউরি। অ্যান্ড হেনরি বেকারেলের সাথে, দুইজনের সাথে। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড, এই যে অ্যাওয়ার্ডেড, একটু খেয়াল করেন সবাই। এই যে ওয়াজ অ্যাওয়ার্ডেড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের পাস্ট সিম্পলের বেসিক। যেমন সাবজেক্ট মনে রাখবেন, ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব 3, পরে হবে কি? বাই প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পলের প্যাসিভের গঠন। তাহলে এখানে ওয়াজ আছে, ওয়াজের পর ভার্বের কয় নাম্বার? 3 নাম্বার। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 1903 নোবেল প্রাইজ ফর ফিজিক্স, তাকে ফিজিক্সের জন্য 1903 সালে নোবেল প্রাইজ পুরস্কৃত করা হয়েছিল, ঠিক আছে? তার হাজব্যান্ডের সাথে এবং হেনরি বেকারেলের সাথে। and was then sole winner of the 1911 নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি, এবং 1911 সালে তাকে কেমিস্ট্রির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। শি ওয়াজ দ্য ফার্স্ট উইমেন টু উইন আ নোবেল প্রাইজ, এবং তিনি ছিলেন প্রথম নোবেল প্রাইজ বিজেতা, মহিলা
প্রথম প্রাইজ, মহিলা হিসেবে প্রথম সে নোবেল প্রাইজ পেয়েছিল। তাহলে আমরা প্যাসেজটা সুন্দর করে পড়লাম। আসলে প্যাসেজটা এভাবে মোটামুটি আপনাকে একটা একটা শব্দ করে, এই যে ফেমাস ফর অর্থ কি, এরপরে উইথ অর্থ কি, উইনার অফ অর্থ কি, ওয়াজ অ্যাওয়ার্ডেড অর্থ কি, এগুলো আপনাকে একটা একটা শব্দ করে প্যাসেজ থেকে প্রথমে বুঝতে হবে। এখন আমি আপনাদেরকে একটা টিপস দেখাচ্ছি, ট্রু ফলসের টিপস দেখাচ্ছি। দেখেন, আমি এখান থেকে মেরি কিউরিজ হাজব্যান্ড ওয়ার্ডটাকে আমি কিওয়ার্ড হিসেবে নিলাম, আর মেরিয়াস নোবেল প্রাইজেস আমি কিওয়ার্ড হিসেবে নিলাম। তাহলে আমি কি এখানে খুঁজবো, ধরেন আপনাদেরকে আমি একটা একটা শব্দ করে পড়তে বলছি আপনার স্কিল গ্যাদার করার জন্য, কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে তো পুরাটা প্যাসেজ পড়বেন না, পরীক্ষার হলে গিয়ে লোকেট করতে হবে। মানে আমি দেখবেন এটা না পড়েও আমি কিভাবে সুন্দর করে আনসার করে ফেলতেছি, একটু খেয়াল করে দেখেন। পুরো প্যাসেজ কিন্তু আপনাকে পড়তে হবে না, আপনি শুধু যদি লোকেট করতে পারেন, স্কিমিং করতে পারেন, করতে পারেন, তাহলে কিন্তু আপনি অল্প একটা লাইন বা দুইটা লাইন পড়েই কিন্তু আপনি কি করতে পারবেন, রিডিংটাকে অনেক সুন্দরভাবে আনসার করতে পারবেন। আর আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াই, সেটা পড়ার কারণ হচ্ছে আপনার বেসিকটা ডেভেলপ হবে, আপনার স্কিলটা ডেভেলপ হবে। যদি স্কিলটা ডেভেলপ না হয়, তাহলে আপনার যে জায়গাটাতে আনসার আছে, যেই সেন্টেন্সে আনসার আছে, সেই সেন্টেন্সটা কিন্তু আপনি বুঝবেন না। তো এই জন্য আপনার যোগ্যতা বাড়ার জন্য আমরা কি করি, আমাদের স্টুডেন্টগুলোকে অনেকগুলো প্যাসেজ এভাবে একটা একটা শব্দ করে শিখিয়ে শিখিয়ে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার কারণে কি হয়, তার স্কিলটা ডেভেলপ হয়। যখন দরকার পড়ে, প্রয়োজন হয় সেন্টেন্সটা বোঝার জন্য, সে সময় সে কি করতে পারে, বুঝতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি প্রথম মেরি কিউরিজ হাজব্যান্ড, হাজব্যান্ড কোথায় আছে, এই যে এখানে আছে হাজব্যান্ড। আর মেরিয়াস নোবেল প্রাইজেস, নোবেল প্রাইজ এখানে আছে, আর নোবেল প্রাইজ কোথায় আছে, এখানে আছে, আর নোবেল প্রাইজ এখানে আছে। তার মানে আমার আনসারটা আমি কিন্তু বুঝে যাইতেছি যে এতটুকুর ভিতরে আমার আনসারটা আছে। আমি আবার দেখাচ্ছি, দাঁড়ান মুছে দেখাচ্ছি। এই যে এখান থেকে এখান পর্যন্ত, এই যে হাজব্যান্ড যেহেতু এখানে আছে, আবার নোবেল প্রাইজ যেহেতু এখানে আছে, তাহলে আমি বুঝলাম যে এতটুকুর ভিতরে আমার আনসার আছে। তাহলে এতটুকু কিন্তু আমাকে পড়তে হবে না। তার মানে আমাকে এখানে কিন্তু 1 মিনিট সময় বা 30 সেকেন্ড বা 45 সেকেন্ড বেঁচে গেল। এভাবে প্রত্যেকটা প্রশ্ন থেকে আপনাকে সময়টা বাঁচাতে হবে। এরপরে আপনি 1 ঘন্টার ভিতরে 40 কোয়েশ্চেন্স আনসার করতে পারবেন। এখন যদি আপনি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডে আপনি যদি ফোকাস না করেন, তাহলে কিন্তু আপনি টাইমলি আনসার করতে পারবেন না। দেখবেন আপনি 25 কোয়েশ্চেন আনসার করার পরে আপনার টাইম শেষ, 15 কোয়েশ্চেন আপনি আনসার করতে পারছেন না। আচ্ছা, এখন দেখেন আমরা এই প্রশ্নটা মনোযোগ সহকারে পড়ব। দেখেন, মেরি কিউরিজ হাজব্যান্ড ওয়াজ আ জয়েন্ট উইনার অফ বোথ মেরিয়াস নোবেল প্রাইজেস। মানে মেরিয়াস আমরা জানি 2টা প্রাইজ পাইছে। এখন এখানে বলতেছে মেরি কিউরির হাজব্যান্ড জয়েন্ট মানে কি, যৌথ। জয়েন্ট মানে কি বলেন, যৌথ বিজেতা। মেরিয়াস নোবেল প্রাইজের উভয়টার যৌথ বিজেতা হলো মেরি কিউরির হাজব্যান্ড। তাহলে আমরা দেখি সে কি করছে, তার হাজব্যান্ডের সাথে, এই যে 1903 সালে, এই যেখানে বলতেছে উইথ হার হাজব্যান্ড পেরি কিউরি এবং হেনরি বেকেরেলের সাথে শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 1903 নোবেল প্রাইজ ফর ফিজিক্সের জন্য 1903 সালে সে নোবেল প্রাইজ পুরস্কৃত করা হয়েছিল তারা উভয়ের সাথে। হ্যাঁ, অ্যান্ড ওয়াজ দেন, এই যে ওয়ার্ডটা সোল ওয়ার্ড মানে কি, অনলি। বলেন সোল মানে কি, সোল উইনার অফ দ্য 1911 নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি। তাহলে 1911 সালে কেমিস্ট্রিতে যে নোবেল প্রাইজটা পাইছে সেটা ছিল সোল। আর এখানে বলছে বোথ নোবেল প্রাইজ আর জয়েন্ট, এই দুইটা কথা, বোথ আর জয়েন্ট, এই দুইটা কথা যদি বুঝতে পারেন, তাহলে এটা আনসার করা কিন্তু আপনার জন্য কঠিন নয়। অর্থ বুঝতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, আবার এট দ্য সেম টাইম এই টিপস ট্রিক্স গুলো জানতে হবে। তাহলে বলতেছে 2টা নোবেল প্রাইজের যৌথ বিজেতা ছিল, আর এখানে বলছে মেরি কিউরি একটা নোবেল প্রাইজ পাইছে একা, আরেকটা পাইছে তার হাজবেন্ডের সাথে। তার মানে এখানে কন্ট্রাডিক্ট করতেছে তথ্যটা। তাহলে আপনি বলেন তো আনসার কি হবে, আপনি বলতে পারবেন। এভাবে ভেঙ্গে ভেঙ্গে, শুধু আমি যদি আপনাদেরকে
আইএলটিএস কিভাবে দিবেন, কিভাবে পরীক্ষা হবে, কিভাবে প্রশ্ন আসবে সেগুলো বুঝিয়ে দিই, আপনার স্কিল ডেভেলপ না করি, তাহলে তো আপনার আইএলটিএস এর ইনস্ট্রাক্টর আমি হলাম না। আপনাকে স্কিলটা ডেভেলপ করতে হবে। স্পোকেনের জন্য কিভাবে কি কি কাজ করলে স্পোকেনটা ডেভেলপ হবে, স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হবেন, 7+ স্কোর সিকিউর করবেন, আপনার মুখের জড়তা কিভাবে কাটবে, একটা একটা শব্দ করে আপনাকে প্র্যাকটিস করতে হবে, লিসেনিংয়ের ট্রিক্স শিখাতে হবে, ওয়ার্ড শিখাতে হবে, গ্রামার শিখাতে হবে, রিডিং রাইটিংয়ে সেম কাজ করতে হবে। আফটার দ্যাট আপনার স্কিল ডেভেলপ হবে। আমরা কিন্তু আমাদের স্টুডেন্টগুলোকে এভাবে পড়াই। যদি এভাবে পড়তে চান, আমাদের আমাদের ঢাকা ব্রাঞ্চ হচ্ছে উত্তরাতে, সেক্টর 6, রোড নম্বর 2-তে। সেখানে এসে ভর্তি হয়ে যান, ফিজিক্যালি করতে পারবেন। আর যারা সারা বাংলাদেশ থেকে করছেন, পুরো বাংলাদেশ থেকে করছেন, তারা কিন্তু অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি কথা বলে বলে আমাদের কাছে ক্লাস করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো ইম্পর্টেন্ট লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।